হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামিদা কিচেন উইথ ভিলেজ ফুড। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দেশি হাঁসের ডিম ভাপা। বন্ধুরা, এই ডিম ভাপার জন্য আলু নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, 8টা ডিম নিয়েছি। বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা কুচো কুচো করে কেটে নেব। কাটা হয়ে গেছে কুচো কুচো করে। এবার কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নেব, চিড়ে টুকরো টুকরো করে নেবো। তারপর আমি আলু কেটে নেব। আলুগুলো আমি এইভাবে কেটে নেব। আপনারা পারলে ছুরি দিয়েও আলু কেটে নিতে পারেন। আমি বটি দিয়ে আলু কেটে নিয়েছি। আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টমেটো কেটে নেব। টমেটো এইভাবে আমি দুটো টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এবার দুটো পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। দুটো পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর দুটো পেঁয়াজ একটু বড় সাইজের কেটে নেব, কারণ ওই পেঁয়াজ কেটে ওই বড় পেঁয়াজগুলো বেটে নিই, রান্নাতে দিলে রান্নাটা খুব সুন্দর হবে। রসুন ছেঁড়া হয়ে গেছে, আদাও হয়ে গেছে ছেঁড়া। এবার আলুগুলো আমি ধুয়ে নেব। এইভাবে আলুগুলো 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব। আলু আমার ধোয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। ভালো লাগলে ধরো আমি পেঁয়াজটা আদা রসুন বাটা হয়ে গেছে, আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজ বাটা দিয়ে ডিমের ভাপা তৈরি করব। পেঁয়াজও বাটা হয়ে গেছে। ডিম, আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, হাইব্রিড কুচি এগুলো রেডি হয়েছে। এবার আমি 8টা ডিম ভেঙে নেব। এইভাবে আমি ডিমগুলো ভেঙে নেব। ডিম আমার ভাঙা হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে ডিমটা এরকমভাবে ফেটে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডিমটা ভালো করে আমি এইভাবে ব্যাটার তৈরি করে নেব। ডিম আমার হয়ে গেছে, ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার আমি বাটিতে সাদা তেল কিছুটা দিয়ে তারপর আমি ডিমটা বাটিতে ঢেলে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ায় আমি ডিম বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে 20 মিনিট বসানোর পর বন্ধুরা আমার ডিমের ভাপা তৈরি হয়ে গেছে। ডিমটা আমি এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নেব। ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে নিয়ে এটা আমি ছুরি দিয়ে সব কিছুগুলো আমি তুলে নেব। বন্ধুরা, ছুরি দিয়ে উঠছে না, আমি খুন্তি দিয়ে এগুলো তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। সব খেতেও খুব সুন্দর হয়েছে, কারণ আমি ট্রাই করে দেখে নিয়েছি। বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। কড়ার উনুনে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমি লঙ্কা দেব। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি, হলুদের গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এইভাবে এবার আমি ডিম ভাপাটা এতে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এইভাবে নেড়ে ছেড়ে আমি লাল লাল করে ডিমের ভাপাটা আমি ভেজে নেব। বন্ধুরা, আমার ডিমের ভাপা সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারাও ভেজে নিয়ে রান্না করবেন। আমার ডিমের ভাপাটা তৈরি হয়ে গেছে।
এবার আমি এই কড়া থেকে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে আমি এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা জিরে দিয়ে দেবো, গোটা জিরে। দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি, কিছুটা দারচিনি, দুটো এলাচ দিয়ে এবার আমি নেড়ে নেব। মশলা কটা একটু এভাবে নেড়ে নেব। নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আবার আমি লাল লাল করে ভেজে নেব। এভাবে ভাজতে থাকবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি লবণ দিয়ে দেবো 1 চা চামচ। লবণ দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নেব। নেড়ে নিয়ে আবার 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এইভাবে নেড়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব। আমি আদা বাটা কিছুটা দিয়েছি। এবার রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে ভালো করে আমি মশলাটা এইভাবে নাড়তে থাকবো না যেন কড়াই লেগে যায়। তারপরে এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে এইভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি পেঁয়াজ পেস্ট করা ছিল সেটাও দিয়ে দেবো। দিয়ে আমার সব মশলা অ্যাড করে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার বন্ধুরা দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে আরও মশলার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার আমি ডিম ভাপাটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে অ্যাড করে দেব। কিছুটা ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ করে নেব। নেওয়ার পরে এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ডিম ভাপাটা ভাজা ভিতরে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খাবেন। মাছ মাংস না থাকলে, বাড়িতে না থাকলে এভাবে ডিম দিয়ে ডিমের ভাপা রান্না করে খাবেন, খুব সুন্দর লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আমি ঢাকনা ঢেকে দেব। ঢাকনা ঢেকে 20 মিনিট আমি ঢেকে দিয়ে জাল দেব। 20 মিনিট পর বন্ধুরা দেখুন আমার ডিমের ভাপা অনেকটা তৈরি হয়ে গেছে। এতে আমি গরম মশলা এবার দিয়ে দেব। গরম মশলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আর ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার দেখুন বন্ধুরা আমার ডিমের ভাপা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা সাপোর্ট করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। আরও ভালো আমি ভিডিও দেব বন্ধুরা।
বন্ধুরা নতুন ভিডিও করছি তো, তাই ভুল হলে আপনারা